তো আজ আমরা ক্লাস 9-এর যে ভাঙার গান কবিতাটি রয়েছে কাজী নজরুল ইসলামের, সেই ভাঙার গান কবিতার বিষয়বস্তু সম্পূর্ণ আলোচনা করব এবং আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে সবাইকে। আর ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড থাকে সেগুলোকে অ্যাভয়েড করে মূল বিষয়বস্তুর প্রতি নিজেদের মনোযোগটা স্থাপন করবে। তো কোনো রচনা বা কবিতা যাই হোক পড়ার আগে তার প্রেক্ষাপটটা একটু জেনে নেওয়া। আমরা সংক্ষেপে এই রচনাটার প্রেক্ষাপটটা জেনে নেব যে কেন এরকম একটা কবিতা রচনা করা হলো। তো আমাদের দেশ যখন পরাধীন, তো কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি। তো তিনি প্রচুর চেষ্টা করেছেন দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য, বিভিন্ন সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী ইংরেজদের দেশ থেকে তাড়ানোর জন্য। সেই রকম একটা প্রেক্ষাপটেই এই কবিতাটি রচিত হয়েছে। তো এই কবিতাটি প্রথম রচিত হয় 1924 সালের আগস্ট মাসে, এবং যদি আমরা বাংলা সাল ধরি তো 1331 বঙ্গাব্দ শ্রাবণ মাসে। কিন্তু তখন যেহেতু আমাদের এই দেশটি ব্রিটিশের শাসনের অধীনে, তো তখন কবিতাটি সেইভাবে প্রকাশ পায় না, বা প্রকাশ পেলেও ব্রিটিশ সরকার সেটাকে নিষিদ্ধ করে দেয়। তো পরবর্তী যখন 1947 আমাদের দেশ স্বাধীন হয়, তার 2 বছর পর 1949 সালে এই ভাঙার গান নামক যে কাব্যগ্রন্থ, তার দ্বিতীয় সংস্কার প্রকাশিত হয়। এবং আমাদের মনে রাখতে হবে যে এই ভাঙার গান আমরা যেই পাঠ্যাংশে পড়ব, এটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান নামক যে কাব্যগ্রন্থ, সেখান থেকেই কিন্তু নেওয়া হয়েছে। আমরা এখানে কবি পরিচিতিটা তুলে ধরলাম, তোমরা একটু দেখে নিও যে কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেছে, কবে মৃত্যু হয়েছে, তার বিখ্যাত যেই কাব্যগ্রন্থ বা বইগুলো রয়েছে, এই যে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, তো এখানে কোন পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এগুলো তোমরা নিজেদের বইয়ের শেষের দিকেও পেয়ে যাবে, এবং আমি এখানে দিয়ে দিলাম, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এবার আমরা চলে আসবো আমাদের মূল কবিতার যে বিষয়বস্তু। দেখো এখানে আছে যে কারারই লৌহ কপাট। এখানে কারার বলতে আমরা জানি যে কারাগার বা জেলখানার কথা বলা হয়েছে। লৌহ কপাট অর্থাৎ লোহার নির্মিত যে কপাট, অর্থাৎ লোহার দরজা, সেই তাকে লৌহ কপাট বলা হয়েছে। বলছে ভেঙে ফেল করলে লোপাট। ভেঙে ফেল, ভেঙে ফেল শব্দের অর্থ আমরা জানি যে ভেঙে ফেলতে বলছেন। কেমন করে ভাঙতে বলছেন? লোপাট করতে। মানে লোপাট শব্দের অর্থ বলতে চাইছে পুরো চুরমার করে ফেল, চূর্ণ চূর্ণ, টুকরো টুকরো করে ফেল, লোপাট। এবার আমরা দেখি কারা শব্দ বলতে কবি কি বুঝিয়েছেন, যে কারাগার বা কারা শব্দ বলতে কবি কবিতায় আক্ষরিক অর্থে বোঝাতে চেয়েছেন যে এই ভারতবর্ষের যে বিপ্লবী রয়েছে, যারা জওয়ান বিপ্লবী যুব সমাজ, তারা যে এই ভারতবর্ষের বিভিন্ন কারাগারে বন্দী, সেই সমস্ত কারাগারগুলোকে ভেঙে চুরে ফেলতে বলেছে। আর ব্যাপক অর্থে বলতে চাইলে যে সম্পূর্ণ ভারতবর্ষই ব্রিটিশ শাসনের অধীনে রয়েছে, অর্থাৎ পুরো ভারতবর্ষটাই যেন একটা কারাগারে পরিণত হয়েছে এই ইংরেজ শাসনের অধীনে। সেই লোহার দরজাওয়ালা, সেই ইংরেজ শাসনরূপ যে লোহার দরজা, সেই কারাগারটাকে ভেঙে লোপাট করতে কবি এখানে নির্দেশ দিচ্ছেন। কাদেরকে? না, যুব সমাজ। সেটা আমরা নিচেই পাবো। এবার বলা হচ্ছে রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। রক্ত জমাট মানে যেখানে রক্ত জমে আছে। পাষাণ বেদি মানে কি? পাষাণ মানে আমরা জানি পাথর বা পাথরের, পাষাণ বেদি অর্থাৎ পাথরের তৈরি বেদি। এবার বেদি হচ্ছে বিভিন্ন যেখানে যজ্ঞ হয়, যজ্ঞ বেদি, বা তোমরা অনেক পুজো মণ্ডপে দেখেছো বা কালী ঠাকুরের মন্দিরে, সেখানে দেখবে একটা বলি দেওয়ার যেই জায়গাটা থাকে, সেইটাকেও বেদি বলা হয়, যে বলি দেওয়ার। সেই বেদি কি বলেছে, পুজোতে কি অর্চনা দেবে? শিকল। আচ্ছা বলো তো কেন শিকল পুজোর কথা বলা হলো? আমরা তো জানি ফুল দিয়ে পুজো দেওয়া হয় দেবীদের। তো এখানে শিকল পুজোর বলার অর্থ হচ্ছে এই ইংরেজ শাসনের আয়ত্তে এসে আমাদের
ভারতবাসীরা যেন তাদের সব জায়গায় হাত পায়ে বিভিন্নভাবে শিকল, কেউ তো লোহার শিকল বা কেউ আইন শৃঙ্খলার বিরুদ্ধে যে শিকল, সেই শিকলে আবদ্ধ হয়ে পড়েছে, ইংরেজ শাসনে আবদ্ধ হয়েছে। তো সেইটাই দেবীর পায়ে অঞ্জলি দেওয়ার কথা এখানে বলেছে। আর এই ইংরেজদের শাসনের ফলেই এই যে পাষাণ বেদী পুজোর যে স্থানটা, সেইটাই কেমন হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে। সেই বারবার সেখানে আঘাত, বা যখন কোনো মন্দিরে বলি দেওয়ার পরে বারবার বলি হওয়ার ফলে সেই কাঠের গায়ে যেমন রক্তের দাগ লেগে থাকে, সেইটাকেই কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এই ইংরেজরা ভারতবর্ষে এত শোষণ করেছে, এত আঘাত করছে, যে পুরো ভারতবর্ষটাই যেন একটা রক্ত জমাটের মতো পরিণত হয়েছে। তারপরে বলছে ওরেও তরুণ ঈশান, তরুণ মানে যুবক, আর ঈশান বলতে এখানে শিব ঠাকুরের কথা বলা হয়েছে। তো এখানে দেখো আমরা দেখব যে এই ঈশান শব্দের থেকে বোঝা যাচ্ছে যে শিবের আরাধনা বা শিব সম্পর্কেও কাজী নজরুল ইসলামের যথেষ্ট ধারণা ছিল। এবং তিনি আরও বলছেন যে বাজাতোর প্রলয় বিষাণ, বিষাণ মানে বিষাণ শব্দের অর্থ যে শিঙে, অর্থ গরু বা গন্ডার শিং দিয়ে যেই একটা বাদ্যযন্ত্র তৈরি হয়, জাস্ট এরকম ব্যাকা টাইপসের দেখতে হয়, সেইটা হচ্ছে নিশান। কোনো যুদ্ধ বা ধ্বংসের আগে এটা বাজানো হতো। তো তাহলে কবি কি বলছে, তরুণদের, তরুণ সমাজকে জেগে উঠতে বলেছে যে তোমরা ঈশান শিবের মতো, কারণ আমরা জানি শিব একবার যে প্রচণ্ড তাণ্ডব নৃত্য করেছিলেন, তাতে সারা পৃথিবী কেঁপে গেছিল। তো এর জন্য কবি কি বলেছেন যে তোমরা ওই তরুণ ঈশান, সেই তাণ্ডবময়ী শিবের মতন তোমরা উদ্ভূত হও, জেগে ওঠো। তোমার শিব যেমন সেই বিষাণ বা শিঙাটা বাজিয়েছিল, তার ফলে প্রলয় এসে পড়েছিল, তোমরাও বাজাও। তার দেখো বলা হয়েছে যে ধ্বংস নিশান, উরুক প্রাচীর, প্রাচীর বেদি। ধ্বংস নিশান মানে কি, ধ্বংসের একটা নিশানা বা পতাকা, নিশান শব্দের অর্থ পতাকা। উরুক প্রাচীর, দেখো এখানে আছে প্রাচীর, আবার প্রাচীর দুবার আছে। তোমরা মনে রাখবো প্রথম যেই প্রাচীর, এইটা বলতে হচ্ছে প্রাচ্যের যেই দেশ, পৃথিবীর প্রাচ্য প্রান্তে যে দেশগুলো রয়েছে, ভারতবর্ষ ইত্যাদি দেশ। এবং এই প্রাচীর বলতে কবি বুঝিয়েছেন যে ভারতবর্ষে ইংরেজ শাসন রূপ যেই পাঁচিল গড়ে উঠেছে, সেই পাঁচিলটা থেকে ভেদ করে বা সেই পাঁচিলের থেকে অনেক উঁচুতে যেন এই ভারতবর্ষে এই ধ্বংসের নিশান, একটা ধ্বংসের পতাকা উঠতে থাকে, যার ফলে ইংরেজদের এই ভারতবর্ষে থেকে প্রতারিত করা, মানে তাড়িত করা যায়, তাড়িয়ে দেওয়া যায়। দেখো বলছে গাজনের বাজনা বাজা। গাজন কি, গাজন হচ্ছে চৈত্র মাসের শেষে মহাদেব অর্থাৎ শিবকে কেন্দ্র করে যে এক লোক উৎসব অনুষ্ঠিত হয়, সেই অনুষ্ঠিত এক বিশেষ ধরনের বাজনা। আমরা জানি সকল পুজোয় একটা আলাদা স্পেশাল বাজনা থাকে, দুর্গা পুজোর ঢাকের বাজনা বিভিন্ন, সেই গাজনের সময় যেই বাজনাটা বাজানো হয় সেটাই হচ্ছে গাজনের বাজনা। বলছে কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছে যে আমাদের মালিক কে ভাই, আমরা নিজেরাই তো মালিক, আমরা নিজেরাই নিজেদের মালিক। কে সে রাজা, রাজাই বা কে আমাদের, আমরা নিজেরাই নিজেদের জীবনে নিজেদের কাছে রাজা। কে দেয় সাজা, সুতরাং আমরা যদি নিজেরাই মালিক হই, নিজেরাই নিজেদের রাজা হই, তাহলে আমাদের সাজা কে দেবে, কার অধিকার আছে আমাদের সাজা দেওয়ার। বলা হচ্ছে মুক্ত স্বাধীন সত্য কেড়ে, লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে মুক্ত স্বাধীন সত্য বলতে কবি কি বুঝিয়েছেন, যে ভারতবর্ষে ভারতীয়দের যে মুক্তি পাওয়ার, মানে ইংরেজ শাসনের অধীন থেকে মুক্তি পাওয়ার যে প্রবণতা তৎকালীন অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তীকালীন যুব সমাজের মধ্যে উদ্ভাসিত বা জেগে উঠেছিল, সেই যুব সমাজের হৃদয় থেকে যে এই মুক্তির চিন্তাকে সরিয়ে ফেলবে, তাকে সাজা দিয়ে, তাকে মেরে ধরে, এটা কখনোই সম্ভব হয় না বা সম্ভব হবে না বলে কবির মনে হয়েছে। তাই তিনি দেখো পরের লাইনটাই বলেছে, হা 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 হাই পাই যে হাসি,
ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী। তাহলে কবি কি বলতে চেয়েছে, কবির যেন হাসি পায় এই যে ইংরেজ সরকারদের কাজকর্ম দেখে, যে তারা যে ভারতীয় যুবকদের ধরে ধরে জেলে পুড়ছে যাদের, সেই কথা ভেবে। অর্থাৎ তারা জানে না যে এই ভগবানকে যেমন ফাঁসি দেওয়া যায় না বা ভগবানকে যেমন মৃত্যুদণ্ড দেওয়া যায় না, তেমন এই বিপ্লবীদের মনের মধ্যে জেগে ওঠা যে ভারত মাতাকে স্বাধীন করার যে চিন্তা, আবেগ, সেটা গুটি কয়েক বিপ্লবীদের বন্দি করে সাজা দিয়ে সেটাকে দমিয়ে রাখা যাবে না। যারা এই চেষ্টাটা করছে তারা নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে ইংরেজ শাসকরা যে অত্যাচার করছে দেশের মানুষের উপর, তারা নিজেদের বিপদ নিজেরাই ডাকছে। কারণ ভগবানকে যেমন ফাঁসি দেওয়া যায় না, এই বিপ্লবী চিন্তাধারা, সত্য চিন্তাধারাকে তেমন ফাঁসি দেওয়া যায় না বা তাদের সাজা দিয়ে দমিয়ে রাখা যায় না। বলতে তাই বলেছে, শিখায় এ হীন তথ্য কেড়ে। বলে তোমরা এই যে পরিকল্পনা করে তাদেরকে বন্দি করছো, ভগবানকে যেমন ফাঁসি দেওয়া যায় না তেমন বিপ্লবীদেরও তুমি যে আটকাতে পারবে না, তোমাদের এই যে ভুলভাল তত্ত্ব কে শেখাচ্ছে যে এদের আটকে দাও, এদের বন্দি করো, এরা তাহলে ভয়ে আর বিপ্লব করবে না, নিজের দেশকে স্বাধীনতা করতে পারবে না, স্বাধীন করবে না। এই যে তত্ত্ব, এটাকে কবি ব্যঙ্গ করে বলেছে শিখায় এই হীন তত্ত্ব কেন, মানে এই যে নিচু, হীন শব্দের অর্থ নিচু, বা এই যে বিভ্রান্তিকর তত্ত্ব তোমাদের কে শেখাচ্ছে। তারপর কবি যেটা বলেছে দেখো, যে ওরেও পাগলা ভোলা দে রে দে পোলয় দোলা, গারদগুলো জোরসে ধরে হ্যাচকা টানে। কবি বলছে ওরেও পাগলা ভোলা। ভোলা শব্দে আমরা জানি কি ভোলে বাবা, অর্থাৎ শিবের কথা এখানে আবার তুলেছেন, তিনি উল্লেখ করেছেন যে শিব যে পাগল রূপ, সেই প্রলয় গঠিত যে বিধ্বংসকারী শিবের যে রূপ, সেই রূপ ধারণ করে যুব সমাজ যেন এমন দোলা দেয় যাতে আবার প্রলয়, ধ্বংস, সেই ধ্বংস চলে আসে। তোমরা যে দুর্যোগ বিপর্যয় পড়েছো, সেখানে যে সুনামি বা যেরকম, এইরকমই বোঝাতে চেয়েছে যে এমন প্রলয় আসুক যে সব কিছু ধ্বংস হয়ে যাক। সেই ধ্বংসে কি কি পড়বে, কি কি ধ্বংস হোক, বিশেষ করে গারদগুলো। কেন, আমরা আগেই পড়েছি গারদগুলোতে কি লেখা আছে, ভারতীয় বিপ্লবীদের বন্দি করে রাখা হয়েছে এবং পুরো ভারতবর্ষটাকেই ইংরেজ শাসন অধীনে যেন জেলখানায় পরিণত হয়েছে। জোরসে ধরে হ্যাচকা টানে, কেমন করে গারদগুলো যে ভাঙবে, প্রলয় দোলা দেবে, কেমন জোরসে ধরে হ্যাচকা টানে, মানে একবার জোর করে সেটাকে ধরে হ্যাচকা টানে, এক টানে সেগুলোকে যাতে ভেঙে ফেলা যায় এমন জোরে টান দিতে হবে, সেটাই হচ্ছে হ্যাচকা টান। অর্থাৎ ইংরেজ শাসনের যে, অর্থাৎ ইংরেজ শাসন ব্যবস্থার যে সম্পূর্ণ অংশ, সেইটাকেই, সেই ধাঁচটাকেই যেন এক টানে হেঁচড়ে ভেঙে চুড়ে চুরমার করে দিতে চাইছেন। বলছে মার হাক হৈদড়ি হাক, কাঁধে নে দুন্দুবি ডাক। মার হাক অর্থাৎ এখানে কিন্তু খুব জোরে, হাক শব্দের অর্থ আমরা জানি চিৎকার করা, মার হাক মানে সেই খুব জোরে চিৎকার কর। হৈদড়ি হাক, তাহলে হৈদড়ি হাক কথাটা কি আমরা একটুখানি জেনে নেব। যে হৈদড়ি হাক হলেন হায়দার আলী, ছিলেন যিনি হযরত মুহাম্মাদের একজন বংশোদ্ভূত বা বংশেরই একজন। তিনি ছিলেন মুসলিম জগতের খলিফা। আমরা জানি যে আমরা আগেই 7-এ বা 8-এ পড়েছি যে খলিফা হলো মুসলিম সাম্রাজ্যের বা মুসলিম সমাজের একজন খুব উচ্চপদস্থ বা প্রধান বলা যায়। তো সেই চতুর্থ খলিফা ছিলেন এই হায়দার আলী। তিনি তার প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করার সময় ভীষণ জোরে অর্থাৎ সিংহের ন্যায় চিৎকার করত এবং তার এই চিৎকারে বিরোধী পক্ষ অর্থাৎ যার তার প্রতিদ্বন্দ্বী থাকতো, যাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করছে, তারা ভয়ে কেঁপে উঠত। তাই বলছে যে ভারতবাসীকে, যে ভারতের যে যুব সমাজ, তারা যেন সেই ইংরেজদের বিরুদ্ধে সেই কেঁপে ওঠা হায়দার আলীর মতন ডাক দিতে সে শেখে। আরও বলছে কাঁধে নে দুন্দুবি ঢাক, কাঁধে কিনে দুন্দুবি ঢাক, অর্থাৎ যুদ্ধের আগে দামামা যেটাকে বলা হয়, ওই গলায় ঝুলিয়ে দুই হাত দিয়ে দুটো
বড় গোল গোল মুগুরের মতো নিয়ে পিঠ পেটায়, আর সেখানে বিভিন্ন খবর বলে যে আজ, তোমরা অনেকে কার্টুন দেখেছো হয়তো, ছোটা ভীম, ওই ঢোলকপুরে দেখবে ওরকম ঢোল বাজিয়ে খবর দেয়া হয়। তারপরে বলছে ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। কি বলছে যে ডাক ওরে ডাক দে, কাদের? মৃত্যুকে জীবন পানে। মানে বলতে চাইছে কবি যে ইংরেজ সরকারকে ডাক, যে তারা যুদ্ধ করুক তাদের সাথে, কারণ তারা ভারতীয়রা মৃত্যু মরাকে আর ভয় পায় না, কারণ তারা এমন এক নেশায় মেতে উঠেছে যাতে তারা তাদের দেশমাতা ভারতবর্ষকে স্বাধীন করবে। তাই তারা ইংরেজদের কোনো অত্যাচারেই তারা আর ভীত হবে না, কারণ তারা জেনে গেছে মানুষ জন্ম হলেই একদিন মৃত্যুই হবে, তাই তারা আর মৃত্যুকে ভয় না পায়। তাই সেই কথাটাই কবি এখানে বলতে এই লাইনটি ব্যবহার করেছে। দেখো বলছে নাচছি ওই কাল বৈশাখী, কাটাবি কাল বৈশাখী, অর্থাৎ কাল বৈশাখী নাচার কথা বলা হয়েছে কেন? যে ভারতবর্ষে এই কবিতাটি যখন রচনা হচ্ছে সেই সময়ে যে ভারতবর্ষে বিভিন্ন এলাকায় অসহযোগ আন্দোলন, সেই আন্দোলনে পুরো ভারতবর্ষের বিভিন্ন কোণে প্রান্তে সব বিপ্লবীরা জেগে উঠেছে, এবং সবার একটাই চিন্তা, সে তার দেশমাতা ভারতবর্ষকে কিভাবে স্বাধীন করে তুলবে। অর্থাৎ যুব সমাজরা পাগল মরিয়া হয়ে উঠেছে এই ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়ার জন্য। তারপর বলতে কাটাবি কাল বৈশাখী, অর্থাৎ এইরূপ অবস্থায় যদি আমরা যারা এখনো ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিনি, তারা কি বসে বসে কাল কাটাবো, মানে সময় অতিবাহিত করব? না, কারণ তারাও যাতে উদ্বুদ্ধ হয়, তারাও যাতে ইংরেজের বিরুদ্ধে তারাও যাতে তাদের বিদ্রোহ বিপ্লবী মনোভাব প্রকাশ করে, ঘোষণা করে। এবং তারপরে দেখো বলেছে দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, অর্থাৎ দেখি তো তোরাও জেগে ওঠ, তোরাও এসে ওই ভীম কারা। অর্থাৎ আমরা জানি ভীম মহাভারতের একজন খুব শক্তিশালী যোদ্ধা ছিলেন, গদা যুদ্ধ, এবং তার আকৃতি খুবই ভীষণ ছিল। সেই বলছে সেই ভীম কারার ভিত নাড়িয়ে দেয়, অর্থাৎ শুধু যে দরজা জানলা না ভেঙে সেই কারাগারের সেই বিপ্লবী যারা বন্দী রয়েছে সেই ভারতবর্ষের সেই কারাগারগুলোকে একদম ভিত অবধি, মানে যেখান থেকে কারাগারটা তৈরি হয়েছে সেগুলোকেই ভেঙে ফেলে দেয়। অর্থাৎ পুরো ইংরেজ শাসন ব্যবস্থাকেই উপড়ে ফেল তোরা, নাড়িয়ে দে। কিভাবে নাড়াবি? বলছে লাথিমার ভাঙলে তালা, অর্থাৎ যেই তালাগুলো যেখানে লাগানো আছে সেগুলোকে লাথি মেরে ভেঙে ফেল তোরা। যত সব বন্দিশালায়, যেই সব বন্দিশালা জেলখানা রয়েছে সেগুলোই যে তালা ঝুলছে লাথি মেরে ভাঙ। আরও কি কর, আগুন জ্বালা ফেল উপাড়ি, অর্থাৎ আগুন জ্বালিয়ে দে, সেগুলো দাউ দাউ করে জ্বলুক, জ্বলে ছাড়খাড় হয়ে যাক। তারপরেও যেগুলো আরও রয়েছে সেগুলোকে উপড়ে ফেল, কারণ শিকড় শুদ্ধ, আমরা শুনেছি কথাটা যে শিকড় শুদ্ধ উপড়ে ফেল, অর্থাৎ যাতে আর সেখানে সেই গাছটা না জন্মাতে পারে। অর্থাৎ ইংরেজ বা ব্রিটিশদেরকে নির্মূল শিকড় শুদ্ধ যাতে উপড়ে ফেলা যায় সেই ব্যবস্থা তোরা কর, জেগে ওঠ। এইভাবেই কবি ভারতীয় বিপ্লবীদের উদ্বুদ্ধ করার জন্য এই কবিতাটি রচনা করেছেন। আশা করি সবার ভালো লেগেছে কবিতাটি, তো লাইক করে দেবে এবং শেয়ার করে দিও যাতে আরও লোকে উপকার পায়।